বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনের আগে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে গিয়ে যে বলেছিলেন যে হ্যাঁ আপনারা গণভোটে হার পক্ষে ভোট দেন। আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী নিজেই যেহেতু হার পক্ষে ভোট দিতে বলেছিলেন, তাহলে প্রধানমন্ত্রী নিজেও হার পক্ষে ভোট দিয়েছেন। হার পক্ষে ভোট দেওয়ার অর্থ হলো 84টি ঐক্যমতের জুলাই সনদের পক্ষে আপনি ভোট দিয়েছেন, সমস্ত সাংবিধানিক সংস্কারের পক্ষে আপনি ভোট দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী যদি আপনি হার পক্ষে ভোট দিয়ে থাকেন তাহলে আপনি জুলাই সনদের পক্ষে ভোট দিয়েছেন। গণভোটের ব্যালটে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না, সমস্ত সংস্কারের বিষয়গুলো গণভোটে ছিল। 5 কোটি মানুষ ভোট দিয়ে আপনাদের নোট অফ ডিসেন্টকে বাতিল করে খারিজ করে দিয়েছে। আপনারা পেয়েছেন 50-51 বার ভোট, আর গণভোটে জুলাই সনদের পক্ষে দিয়েছে 70 ভাগ ভোট। বাংলাদেশে ক্রমশ জনগণের ইচ্ছা এবং রায়ের বিরুদ্ধে আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করার জন্য একের পর এক বিএনপি সরকার যে পথে আগাচ্ছেন, এই পথ হচ্ছে আপনাদের জন্য সর্বনাশা, অপরিণামদর্শী পথে আপনারা হাঁটতেছেন। আপনাদের এখনো সময় আছে, আপনারা ফিরে আসুন। আপনারা জাতীয় সংসদের যে সমস্ত মন্ত্রীরা বই পুস্তক, সংবিধান আর বই পুস্তক উঁচিয়ে বলছেন আমরা জুলাই সনদ সব অক্ষরে অক্ষরে মানব, আবার গণভোট বাতিল করার জন্য সংসদ অর্ডিন্যান্সকে আপনারা সেখানে পাস করতেছেন। আপনারা সংবিধান সংস্কার আদেশ রাষ্ট্রপতির মানেন না, সংবিধান সংস্কার পরিষদ মানেন না, গণভোট এবং তার ফলাফল মানেন না। তাহলে তো মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী যারা পার্লামেন্টের ব্যাপারে কথা বলছেন, একটা কথার জবাব জাতির কাছে দেন, পার্লামেন্টে দাঁড়িয়ে বলুন আপনারা যে গণভোটে হার পক্ষে ভোট দিতে বলেছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনের আগে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে গিয়ে যে বলেছিলেন যে হ্যাঁ আপনারা গণভোটে হার পক্ষে ভোট দেন। আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী নিজেই যেহেতু হার পক্ষে ভোট দিতে বলেছিলেন, তাহলে প্রধানমন্ত্রী নিজেও হার পক্ষে ভোট দিয়েছেন। হার পক্ষে ভোট দেওয়ার অর্থ হলো 84টি ঐক্যমতের জুলাই সনদের পক্ষে আপনি ভোট দিয়েছেন।